নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। আজকে তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব। আজকে তোমাদেরকে করে দেখাবো দই কাতলা, তবে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া, সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া আমি এই দই কাতলাটা তোমাদের আজকে বানিয়ে দেখাবো। এই রেসিপিটা সম্পূর্ণ কিন্তু আমি আমার মায়ের থেকেই শিখেছি, যে কিভাবে পেঁয়াজ রসুন ছাড়া এত সুস্বাদু দই কাতলা বানানো যায়। সেটা জানতে হলে তোমাদের কিন্তু পুরো রেসিপিটা দেখতে হবে। এই এরম যদি দই কাতলা থাকে না, গরম গরম দই কাতলা ভাতের সাথে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তোমরা অবশ্যই কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখো। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক, আর তোমরা কিন্তু পুরো রেসিপিটা দেখো। দেখো, প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে একটু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সবার প্রথমে মাছগুলো আমি ভেজে নেব। মাছটাকে দেখো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে কিন্তু আমি একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। তোমরা যদি হলুদ গুঁড়ো নাও দিতে চাও সেখানে, তাহলে তোমরা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখতে পারো। অল্প একটু হলুদ গুঁড়ো দিলে খুব একটা অসুবিধা হবে না। এবার মাছটা সবার প্রথমে আমি একটু হালকা করে একটু ভেজে নেব। দুই পাশটা হালকা একটু লাল হয়ে গেলে মাছটাকে উঠিয়ে নেব। খুব কড়া করে কিন্তু ভাজবো না এই মাছটা। মাছগুলো দেখো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলো আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দিলাম দুটো তেজপাতা, এলাচ, দারচিনি আর এক কটা লবঙ্গ। পেস্ট বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি দেখো সমান পরিমাণে পোস্ত আর সমান পরিমাণে তিল, সাদা তিল ব্যবহার করেছি। আর নিয়েছি ওই গোটা 10টা মতো কাজু, মুখটা একটু ফাটিয়ে নিয়েছি কাজুগুলোর। আর তার সাথে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যেরকম পছন্দ করো সেই অনুযায়ী তোমরা ঝালটা ব্যবহার করবে। এবার এটার একটা আমি পেস্ট বানিয়ে নেব। এবার পোস্ত, তিল আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একটু কমিয়ে দেবে, নাহলে কিন্তু এটা ধরে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ। সবাই তো পেঁয়াজ রসুন দিয়েও দই কাতলা করে, এইভাবে একবার পেঁয়াজ রসুন ছাড়া দই কাতলাটা বানিয়ে দেখো, এটা স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। এবার দিচ্ছি এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো। এবার এটা যেহেতু দই কাতলা, টক দই তো মাস্ট। দেখো দইটা কিন্তু আমি খুব ভালো করে আগে ফেটিয়ে নিয়েছি। এবার এটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে একদম লোতে রাখবে, নালে কিন্তু দই অনেক সময় কেটে যায়। এবার সব কিছু ভালো মতো দেখো মিশিয়ে নিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দই অনেক সময় কেটে যাওয়ার ভয় থাকে। গ্যাসের ফ্লেমটা হাইতে একদম রাখবে না, লোতে দিয়ে দইটা খুব ভালো করে মিশে গেলে তারপর গ্যাসের ফ্লেমটা হাই করবে। এবার যেহেতু এর মধ্যে আমি টক দই ব্যবহার করেছি, তার জন্য ব্যালেন্স করার জন্য সামান্য মাত্রা একটু দিয়ে দিলাম এর মধ্যে চিনি। এতে কিন্তু আর কোনো মশলা যাবে না। দেখো গ্রেভিটা পুরো একদম সাদা হয়েছে। দই কাতলা, দইয়ের যে কালার হয় সাদা, সেই হিসাবে দেখো গ্রেভি কালারটা। এবার এর মধ্যে আমি জল ব্যবহার করছি। মিক্সির বাটি ধোয়া জলটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঝোলটা একটু ভালো মতো ফুটে উঠলে তারপর ভেজে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দেব। ঝোলটা দেখো ফুটে উঠেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। ভালো করে একটু ঝোলের সাথে মাছগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার মাছটাই 2-3 মিনিটের মধ্যে ঝোলের মধ্যে একটু ফুটতে দেব, যাতে মাছগুলো একটু নরম হয়ে যায়, যাতে মাছের মধ্যে গ্রেভিটা ঢুকে যায়। তারপর কিন্তু এটা হয়ে যাবে। দেখো 2-3 মিনিট হয়ে গেছে। ঝোলটা বেশ ভালো করে ফুটে উঠেছে, মাছগুলো বেশ নরম হয়ে গেছে, ঝোল ঢুকে গেছে এর মধ্যে। দেখো
দই কাতলা কিন্তু রেডি। তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া দই কাতলাটা বানিয়ে দেখো, আর তোমাদের মতামত অবশ্যই এসে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিও, আর ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করে দিও। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। আবার হাজির হবো আরেকটা নতুন রান্না নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।